কি নিয়া রওনা দিতেছো? সামান কিনিলা একটু ভাবিয়া দেখো। ওরে তুমি মরণের পর তোমার জানাজার লাশটা কে জানাজা দিবে ভাবো। এমন একটা সন্তান তো যদি বানায়া যাইতে পারো, যেই সন্তান তোমার মরণের পর জানাজার লাশটা নিয়ে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বড় লজ্জা পায় যখন সন্তান বাবার লাশ নিয়া, মায়ের লাশ নিয়ে দাঁড়ায় যাই, দোয়া করে রে মালিক, আয় আল্লাহ আমার মা আমার বাবা, আয় আল্লাহ তারা আমার দুনিয়াতে এত কষ্ট করে লালন পালন করেছে, আলেম হাফেজ বানাইছে রে মালিক, আজকে মায়ের লাশ বাবার লাশ নিয়ে দাঁড়ায় গেলাম। ওরে তোমার সন্তান তোমার জানাজা নিয়ে দাঁড়াইলে যেই কদর হবে, যেই মায়াটা লাগবে, এ পর্দার মা ভালো করে শুনো, এ বৃদ্ধ বাবা ভালো করে শুনিয়া নাও। ওরে ভাড়াটিয়া ইমাম আইনা জানাজা পড়াইলে চোখে পানি আসতেও পারে নাও পারে, তবে ভাড়াটিয়া ইমাম দিয়া জানাজা পড়াইলে চোখে পানি আসবে না। তবে নিজের সন্তান যদি তোমার জানাজা নিয়ে দাঁড়ায় যায়, ওই সন্তান তো চোখের পানি ধরে রাখতে পারবে না। ওই সন্তান কান্না করবে আর বলবে রে মালিক, আমার বন্ধুর ঘটনা মনে পড়ে যায়, আমার সাথে 1 বছর টাকা সুসের সময় লাগাইছে শাহেদ। আল্লাহর বান্দা দরসের ভিতরে খবর আইসা গেল, শাহেদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বড় গরিবের সন্তান, এই গরিব মায়ের সন্তান মা হাঁস মুরগি বিক্রি করিয়া মা বড় কষ্ট কইরা শাহেদের লেখাপড়া শিখাইল। বারবার আমাদেরকে বলতো রে বন্ধুরা, আমার বাবাকে আমি দেখি নাই, ছোটবেলায় বাবা বিদায় নিয়ে চলে গেছে, মা আমার নিজে না পইরা আমারে বড়াই লেখাপড়ার খরচ দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল অনর্থক কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল অনর্থক কাজ থেকে বান্দাকে ফিরায় রাখে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। কিসের খুঁটি? আর জোরে বলেন, এই নামাজ হলো দ্বীনের খুঁটি। যেই রকম ভাবে কলেজ মাঠের ভিতর প্যান্ডেল সাজানো হইল, সুন্দর স্টেজ বানানো হইল, যদি খুঁটিগুলো উবড়ায় দেওয়া হয়, খুঁটি সরায় দেওয়া হয়, সামিয়ানা উপরে এমন থাকবে। আর জোরে বলেন, না না, খুঁটি সরায় দিলে সামিয়ানা উপরে থাকবে না, সব সামিয়ানার নিচেই পড়ে যাবে। খুঁটি নাই তো সামিয়ানা নাই। ঠিক তদরূপ ভাবে যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে দিন নাই, তার ভিতরে দিন নাই। নামাজ হলো দ্বীনের খুঁটি, ধর্মের খুঁটি। ও নবীর উম্মতের দল, মায়ার নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দার থেকে হিসাব নিবে নামাজ। এ বান্দা বল, দুনিয়ার ভিতরে নামাজ পড়েছিল কিনা বলো। আগে বলা হবে না যাকাত দিয়েছিল কিনা বলো, আগে বলা হবে না রোজা রাখছিলি কিনা বল, আগে বলবে না তুই হজ্জে বাইতুল্লাহ করেছিলি কিনা বল, বলবে না রে আল্লাহর গোলাম, না না, সর্বপ্রথম যেই হিসাবটা আমার কাছে চাওয়া হবে, বলো তুমি নামাজ পড়ছিলা কিনা বলো। তার মানে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত কি ইবাদত না?
নামাজের গুরুত্ব আছে। এরে নবীর উম্মতের দল, নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে আল্লাহ আগে নামাজের হিসাব নেবেন। ইমানের পরপরই যাকাতের কথা, রোজার কথা বলেন নাই, নামাজের কথা বলেছেন। অথচ দেখা যায় প্রত্যেক দিন মসজিদের মাইক থেকে আমাকে আপনাকে ডাক দিল, আয় আয়। জহরে ডাক দিল, বান্দা আয় আয়। আসরে ডাক দিল, বান্দা আয় আয়। মাগরিবেও ডাকলো, এশাতেও ডাকলো, বারবার আমাকে ডাক দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজ পড়তে আসো। প্রশ্ন করবেন, নামাজ পড়লে কি লাভ হবে? সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনই জবাব দিয়া দেয়, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোর কল্যাণ হবে, তুই কল্যাণকামী হয়ে যাবা। নামাজ পড়লে তুই কল্যাণকামী হবি। এ বান্দা আয়, নামাজ পড়তে আয়, নামাজ পড়লে তুই কল্যাণকামী হয়ে যাবি। এইভাবে ডাক দিল, একবার না, দুইবার না, কয়বার? আরো জোরে বলেন। যখন দেখলো 4 বার ডাকার পরে আসলো না, এরপরে আবার ফজিলাত বাড়াইয়া ডাক দিল, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হবে বলার পরেও যখন দেখে আসে না, ওই সময় মুয়াজ্জিন ফজরের আজানের সময় ফজিলাত একটু বাড়াইয়া ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, বুঝিয়া কেন বোঝো না? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলেও কাজ হয় না, এবার বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, এই তোর ঘুমের থেকে নামাজ বড় উত্তম। এই কথা বলার পরেও দেখা যায় যুবক সারা রাত মোবাইল ঠেলিয়া ঠেলিয়া ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মোবাইলটা বিছানার পাশে রাইখা কম্বলটা আটো সাটো ভাবে দিয়া মাথার উপর দিয়া একবারে মোড়া দিয়া ঘুমের ঘরে চলে যায়। এমন যুবক আছে না নাই? মসজিদের মাইক থেকে আজান, মসজিদের মাইক থেকে ডাক দিল, আসো নামাজ পড়তে আসো। মসজিদ থেকে ডাক দিল, যুবক আজান শোনার পরে কম্বল মোড়া দিল। আরে যুবক ভাই, আমার আল্লাহ তোরে ডাক দিল, তুই কম্বল মোড়া দিয়ে ঘুমাইলা, একটু কি কবরে যাওয়ার ভয় দিলের ভিতরে নাই? একটু কি মরণের ভয় তোমার দিলের ভিতরে নাই? আজান শুনিয়াও নামাজ পড়ো না, দিলটা বুঝি পচিয়াই গেছে, ঠিক কি ঠিক না? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর, ঠিক না? এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা
শুধুই মাটির বিছানা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার আল্লাহ ইসলামের যত বড় 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 ব্যানাগুলো সব জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন, কিন্তু নামাজ আমার আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে নবীর কাছে পাঠান নাই। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন। নামাজ দেওয়ার জন্য আমার পয়গম্বরকে জমিন থেকে আমার আল্লাহ উঠায়া আল্লাহ ভ্রমণ করাইয়া আল্লাহর কাছে নিয়েছেন। ঠিক কি ঠিক না? আমার আল্লাহ নবীকে জমিন থেকে আমার আল্লাহ আমার পয়গম্বরকে জমিন থেকে উঠাইয়া আসমানের উঠাইয়া নিলেন, আল্লাহর কাছে নিলেন। ঠিক কি ঠিক না? যারা বিশ্বাস করে না তারা ঈমানওয়ালা না, যারা বিশ্বাস করে তারাই মুমিন। আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের ভিতরে জানায়াছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এই কালামে জিন্দা কুরআনে হাকিম মতে উলা ইয়াজাল সাকাদিন জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بخا قرأ كلام الله بشون قديم هستی নইনো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিলে খুশি হয় কি বেজার হয় কি? ও নবীর উম্মতের দল, আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে? যারা আল্লাহকে খুশি করতে চাও আকবার জবান নাড়াইয়া চিল্লায় কও আল্লাহু আকবার। আল্লাহ পাক কয় আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন আমার নাম নেওয়ার সাথে সাথে দিলটা প্রশান্ত করে দেয়। কি দিল প্রশান্তি হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, যেই কথা বলতেছিলাম মায়ার নবীকে আমার আল্লাহ সফর করাইয়া আল্লাহর কাছে নিলেন। নবী আমার আল্লাহ থেকে সাক্ষাৎ করিয়া যখন জমিনের দিকে ফিরে আসতেছেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি জানতে চাই আল্লাহ আর উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছে। পয়গম্বর বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। হুজুরে বলেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। মুসা নবী বলেন, আপনার উম্মত হলো সব থেকে আসাদ্দুজ যায়ীফ, সব থেকে দুর্বল। অন্যান্য নবীর উম্মতের একটু সবল ছিল, আপনার উম্মত আরো দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ শুরু লগ্ন থেকেই দুর্বল থেকেই বানাইছে। এই মানুষ বড় দুর্বল, তবে আপনার উম্মত হায়াতের দিক থেকেও দুর্বল। নবী আমার বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। মুসা পয়গম্বর কয়, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, একটু কমাইয়া দেন। আমার উম্মত বড় দুর্বল, আমি উম্মতরে ভালোবাসি, উম্মতের জন্য একটু কমাইয়া দেন।
নবী আমার কেমন কামলেওয়ালা, নবী আমার উম্মতের কেমন পাগল। মুসা নবী বলার সাথে সাথে পয়গম্বর আল্লাহর কাছে চলে গেলেন। ঘটনা লম্বা। আল্লাহর কাছে গিয়ে আরজি জানাইলেন, আল্লাহ মঞ্জুর করিয়া নামাজ কমায়া দিলেন। আবার আসলেন, আবার পাঠাইলেন, আবার আসলেন, আবার পাঠাইলেন। আসা যাওয়ার মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ কমাইতে 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 এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিলেন। পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়া মুসা কালিমুল্লাহর সামনে হাজির। মুসা নবী কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? বলে 5 ওয়াক্ত। আবার চলে যান, আপনি আবার ঘুমাইয়া আনেন। নবী আমার কয় না না, ইস্তাহিয়াইতু রাব্বা, আমি আমার আল্লাহর কাছে যাইতে বড় লজ্জা পাই, আমি আর যাব না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়েই উম্মতের কাছে ফিরে যাব। আল্লাহর পয়গম্বর যখন এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে ডাক দিলেন, হাবিব দাঁড়ায়া যান। ও পয়গম্বর, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। মুসা নবীর কথাই বারবার আইসা আইসা কুমাইয়া কুমাইয়া 5 ওয়াক্ত নিয়া এখন আপনি আমার কাছে আসতে বড় লজ্জাবান। ও নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে যাবেন সিদ্ধান্ত নিয়েছেন। আপনাকে আমি সুসংবাদ জানাইয়া দেই, আমি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। এই 50 থেকে কমাইয়া এখন 5 ওয়াক্ত নিয়ে চলে যান। আমি সুসংবাদ জানাইয়া দিলাম, আপনার যেই উম্মত, আপনার যেই উম্মতি 5 ওয়াক্ত নামাজ সময় সঠিক মতো আদায় করে নেবে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় দিয়ে দিব। গো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্দারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? আমার নবী আমার জন্য, আপনার জন্য কেমন পাগল যে আমার নবী আপনার আমার জন্য আল্লাহর কাছে বারবার গিয়া 50 ওয়াক্ত নামাজ ঘুমাইছে। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এরপরেও দেখা যায় অনেক মানুষ মসজিদে আজান হয়, নামাজ পড়তে না যাইয়া মাঠ ঘাটের দিকে দৌড়াই, খেলাধুলার আড্ডার দিকে দৌড়াই, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কোরআনের ভিতরে সুস্পষ্ট জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ উম্মতের দল, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, তবে 2টা মাধ্যমে আমার কাছে আগানো লাগবে। এই ঈমানওয়ালারা, আমি আল্লাহর থেকে যদি সাহায্য পেতে চাও, 2টা পুঁজি নিয়ে সামনে আগানো লাগবে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার হলো নামাজ। ধৈর্য আর নামাজ নিয়া যারা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ আমার সাহায্য তোমাদেরকে দিয়ে দিব। এরে নবীর উম্মতের দল, এজন্য ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী, ঘরের ভিতরে খানা নাই,
ফাজাইলে আমাল কিতাবের মধ্যে ঘটনা বর্ণিত আছে। পয়গম্বরের সাহাবী, ঘরের ভিতরে খানা নাই, নবীর সাহাবী সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেছে, নামাজে দাঁড়ায় গেছে। নামাজ আদায় করিয়া ঘরের ভিতরে আইসা গেছে, বিবি কি ব্যাপার, খানার কোনো ব্যবস্থা ঘরের ভিতরে হইছে কিনা? বিবি বলে না না, খানার কোনো ব্যবস্থা হয় নাই। সাহাবী আবার মসজিদে যায়, আবার নামাজে দাঁড়াইয়া যায়, নামাজ পড়া আবার ঘরে আসে, বিবি খানার ব্যবস্থা হইছে? বলে না না। আবার নবীর সাহাবী নামাজের জন্য মসজিদে যায়, আবার ঘরে আইসা বিবিরে জিগায়, এ বিবি বলো খানার কোনো ব্যবস্থা হইল কিনা? বিবি ডাক দিয়া কই, স্বামী আমার হঠাৎ কইরা ঘরের ভিতরে একটা জাতা ছিল, ঘোরা শুরু হয়ে গেল। ঘোরা শুরু হইতে হইতে দেখলাম আটা পড়া শুরু হইছে, আটা বুঝাই দিতে দিতে এই অবস্থা হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, সাহাবী এমন অবস্থা দেখিয়া এক পর্যায়ে ওই মেশিনটা দেখার জন্য একটু উঁচা করছে, সঙ্গে সঙ্গে আটা বন্ধ হয়ে গেছে, আর আটা বের হয় না। মায়ার নবীর কাছে চলে যাই, ও পয়গম্বর, ঘরের ভিতরে একটা জাতা ছিল, একটা কল ছিল, ও নবী আমার, এই জাতার ভিতর থেকে এমন ভাবে আটা বের হতেছিল, কোথার থেকে আসে কিছুই গম দেই না, জব দেই না, কোথার থেকে আটা আসে আমি দেখার জন্য উঁচু করলাম, সঙ্গে সঙ্গে আটা বন্ধ হয়ে গেল। পয়গম্বর বলেন, হে সাহাবী, যদি তুমি এমনটা না করতা, যদি তুমি উঁচা না করতা, ও সাহাবী শুনিয়া নাও, তোমার এই আটা বন্ধ হতো না, পড়তেই থাকতো, পড়তেই থাকতো। তুমি যতক্ষণ যত ইচ্ছা ততই নিতে পারতা, যখনই দেখতে গেছো আল্লাহর রহমত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। তবে তুমি একটু বলো, কেন তোমার ঘরের জাতা চালু হইল, কেন বা এমন হইল? সাহাবী বলে, নবী আমার, আপনি বলেছেন আল্লাহর কোরআনের বিধান, বিপদ আপদ বালা মুসিবতে যদি পড়ে যাও, আল্লাহর সাহায্য যদি কামনা করো, ওই সময় 1 নাম্বার ধৈর্য ধরবা, 2 নাম্বার নামাজ পড়বা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 2টা মাধ্যমে আল্লাহর কাছে চাইবা, আল্লাহ দিয়ে দিবে। ও পয়গম্বর, আমি এই নীতি ফলো কইরা, আমি যখন ঘরের ভিতরে খানা নাই, আমার বিবি বাল বাচ্চা নিয়ে বড় টেনশন, ওই সময় আমি দেখলাম ধৈর্য তো ধরলাম, আমি মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজে যাইয়া 1 বার 2 বার 3 বার আমি মসজিদ থেকে যখন আসলাম 3য় নাম্বার বার, ওই সময় বিবি বলল এমন ঘটনা ঘটছে। মায়ার নবী কয়, ঠিক আছে, আমার আল্লাহ তোমার ধৈর্য ও নামাজের প্রতিদান দিয়েছে। এরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহর কাছ থেকে সাহায্যের মাধ্যম হলো ধৈর্য ও নামাজ। নামাজ যারা পড়ে না তাদের কাছে দিন নাই, কথা কোন ঠিক না? এরে নবীর উম্মত, হে ভোলার মুসলমানেরা, ভালো কইরা বুঝিয়া নেন, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যদি মনে করেন আমি পড়বো না, আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে। কি হবে? না রে আল্লাহর গোলাম, না না, আমার আল্লাহর কিঞ্চিত পরিমাণে কোনো লস হবে না, ক্ষতি হবে না। আমি আপনি নামাজ পড়ি, আমার লাভ হয়। কেমন লাভ হয়? মায়ার নবী বলেছেন, আল্লাহর পয়গম্বর একদিন সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসা, মসজিদে নববীর ভিতর সাহাবাদেরকে বয়ান করতে করতে শুকনা ডাল নবী আমার উঁচা কইরা এমন ভাবে ধরছে, শুকনা ডালের ভিতরে অনেক পাতা, নবী একটা ঝাড়া দিছে, সঙ্গে সঙ্গে শুকনা পাতাগুলো ঝরে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবারা, কোনো প্রশ্ন কেন করলা না? সঙ্গে সঙ্গে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে প্রশ্ন করলেন, পয়গম্বর, কেন আপনি এমন করলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এরে সালমান, আমি যে এইরকম ভাবে ডাল ছাড়া দিলাম, শুকনা পাতাগুলো ঝরে পড়ে গেল। ওরে সালমান, আমার উম্মতেরা
দৈনন্দিন 5 বেলার নামাজ যারা আদায় করে নিবে, আমার আল্লাহ ওই আমার উম্মতীদের আমল নামার গুনাহগুলো এই শুকনা ডাল ঝাড়া লাগলে যেমন পাতা পড়ে গেল, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবে, উম্মতীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার গুনাহগুলো এমন ভাবে ঝরায়া দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের বাসার পাশ দিয়া যদি একটা নহর প্রবাহিত থাকে আর ওই নহরের ভিতর থেকে ওই মানুষটা যদি দৈনন্দিন 5 বার গোসল দিয়ে নেয়, ওই বান্দার গায়ে কোনো ময়লা থাকতে পারেনি। আর জোরে বলেন, নদী থেকে 5 বার গোসল করলে যেমন গায়ে ময়লা থাকে না, ঠিক দৈনন্দিন যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই বান্দা বান্দির আমল নামার ভিতরে কোনো গুনাহের ধুলা বালি ময়লা ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে থাকতে পারে না। মাকুন চুসতি নামাজে পান জেগানা আওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদিদা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াস দিল সাদেকুন। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই কথাই আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের হেফাজত যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো জান্নাতের অধিবাসী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। চিরস্থায়ীর জন্য ওই বান্দা যারা নামাজ পড়বে তারা জান্নাতের ভিতরে থাকবে। এরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই, এ যুবক, এখনো যারা নামাজ পড়েন না, পায়ে ধরে বলে যাই নামাজ আর ছাড়িয়েন না। নামাজ যেমন আল্লাহর সাথে মিলার মাধ্যম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজ আল্লাহর সাথে মিলানোর একটা মাধ্যম। বান্দা যখন সেজদায় লুটে যায়, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো ফাঁকা জায়গা থাকে না। ওই বান্দা সেজদায় যাওয়ার পর আল্লাহর কাছে যা চাই আল্লাহ সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমি আপনি চাই না সারা রাত আমি আপনি ঘুমাই, আর আমার আল্লাহ রাতের বেলা আমার আল্লাহ দেওয়ার জন্য এই আসমানে এসে যায়, ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা চাহনেওয়ালা, গুনাহ করিয়া ফেলাইছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিকের অভাব আছে, বলো রিজিক দিয়ে দিব। ফারজুকালা, আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, এই রকম ভাবে ডাকতে থাকে, আয় আয় আমার কাছে আজকে যা চাবি আমি এখন তাই দিয়ে দিব। রাত্রের বেলা তুই চা, আমি দিয়ে দিব। আমি আপনি চাই না, এজন্য আল্লাহ দেয় না। যদি চাইতাম আল্লাহ ফিরাই দেন না, ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, হিন্দু কবি সীতানাথ ঠাকুর তার কবিতার ভিতরে লিখেছে, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রাতের বেলায় শীতের রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ করিয়া আল্লাহর কাছে যদি হাত তুলে বলতেন, রে মালিক আমার এইটার অভাব, ও আল্লাহ আমার এইটা দাও, ও আমার আল্লাহ তুমি আমার এইটা দান করো, আমার আল্লাহ ফিরাইতেন না, আমার আল্লাহ দিয়া দিতেন, চাই না এজন্যই দেয় না। এরে আল্লাহর বান্দারা, এজন্য বলে যাব নামাজ চাওয়ার মাধ্যম, আল্লাহর কাছে চাও তো নামাজের মাধ্যমে গিয়া চাও। সাহাবায়ে কেরাম আল্লাহকে রাজির জন্য নামাজ এত পরিমাণে পড়তেন, মায়ার নবীর জীবনীতে পাওয়া যায়। নবী আমার ঘরে ঢুকতেন, মসজিদেও নামাজ, ঘরের ভিতরেও নামাজ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ঘরের ভিতরে ঢুকিয়া যাইতেন, এমন রাত কাটতো নবীর, যেই সময় নবী ঘরে ঢুইকাই নামাজে দাঁড়ায়া যাইতেন। নবী আবার এত পরিমাণে লম্বা লম্বা নামাজ পড়তেন, নবীর হালত আমি দেখেছি। আম্মা জান আয়েশা বলেন, নবীর পা মুবারক হাত্তা তারিমা কদামা, আল্লাহর নবী লম্বা দাঁড়ায় থাকার কারণে নবীজির পা মুবারক ফুলে যাইতেন। এত লম্বা সময় নবী নামাজে দাঁড়ায় থাকতেন। সাহাবাদের জিন্দেগির ভিতরে তাকায়াও পাইলাম, নবী একদিন এক মহিলা সাহাবিয়ার বাসায় দাওয়াত খাইতে গেছে। দাওয়াত খাইতে যাওয়ার পর যাইয়া দেখে 2 পাশের জালানার সাথে 2টা মোটা মোটা রশি টাঙানো। 2টা মোটা রশি দেখিয়া আল্লাহর পয়গম্বর প্রশ্ন করলেন, এই রশির সাথে কি হয়? রশি কেন বাঁধা? একটু জানতে চাই। এ পর্দার অন্তরালার মা, এ পর্দার মা বোনেরা ভালো করে শুনো, এ আল্লাহর বান্দিরা, তারাও তো ছিল নারী, আপনিও নারী। তারা আল্লাহর গোলামিতে নামাজে দাঁড়াইতো, আর এখন আপনারা নামাজ পড়তে চান না। ওই জামানায়, আজ থেকে 10 বছর আগের ঘটনা বলি, আজ থেকে 10 বছর 15 বছর আগে ফজরের নামাজ বাদ যদি রাস্তা দিয়ে একটু হাঁটা হইতো, গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ ভেসে আসতো। আর এখন ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যায় না, বরং এখন স্টার জলসা জি বাংলার আওয়াজ পাওয়া যায়। কথা কন না কেন? যারা এখন কোরআন তেলাওয়াত বাদ দিয়া স্টার জলসা দেখে, ওই মার গর্ভ থেকে কখনোই আহমদ শফির মতো সন্তান আসতে পারে না। ওই মার গর্ভ থেকে মোহাম্মদুল্লাহ হাফিজ আসবে না। ওই মার গর্ভ থেকে শামসুল হক ফরিদপুরিও আসবে না। ওই মার গর্ভ থেকে কালামানিক সৈয়দ ফজলুল করিমের মতো সন্তান আসবে না। এরে আল্লাহর গোলামেরা, তাদের গর্ভ থেকে আসবে কালা বাচ্চু আর ওই রকম ডিপ জলমার্কা সন্তান। ঠিক কি ঠিক না? এরে আল্লাহর গোলামেরা, এজন্য মা বোনেদেরকে বলিয়া যাই, নিজেকে পর্দায় রাখিও, 4 গুণে গুণান্বিত হও। ওরে তুমিও নারী, ওলিদের মারাও ছিল নারী, আমার মাও একজন নারী, আলেম হাফেজের মাও নারী। ও পর্দার মা বোনেরা, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। এ পর্দার মা, আগেই বুঝিয়া নেন, আপনি যদি ভালো হন, সন্তানটা ভালো হয়ে যাবে। বুঝানোর লম্বা মাধ্যম আছে, এগুলো বলবো না। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সন্তান কোরআন বলা হবে। মায়ের গর্ভের ভিতর আব্দুল কাদের জিলানীর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। গর্ভের ভিতরে মার কোরআন তেলাওয়াত করার কারণে আব্দুল কাদের নিজেই কোরআন মুখস্থ করেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলামেরাও, আল্লাহর বান্দিরা, তারাও নারী, আপনিও নারী। এজন্য নিজের একটু কোরআন তেলাওয়াতের নামাজের ভিতরে একটু রাখিও, আর বেপরদায় চলিও না। এই পর্দার মা বোনেরা, বিদায় তো নিয়ে যাবা, কি নিয়ে রওনা দিতেছো? সামান কিনিলা একটু ভাবিয়া দেখো। ওরে তুমি মরণের পর তোমার জানাজার লাশটা কে জানাজা দিবে ভাবো। এমন একটা সন্তান তো যদি বানায়া যাইতে পারো, যেই সন্তান তোমার মরণের পর জানাজার লাশটা নিয়ে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বড় লজ্জা পায় যখন সন্তান বাবার লাশ নিয়া, মায়ের লাশ নিয়ে দাঁড়ায় যাই, দোয়া করে, রে মালিক
আয় আল্লাহ আমার মা আমার বাবা, আয় আল্লাহ তারা আমার দুনিয়াতে এত কষ্ট করে লালন পালন করেছে, আলেম হাফেজ বানাইছে রে মালিক, আজকে মায়ের লাশ বাবার লাশ নিয়ে দাঁড়ায় গেলাম। ওরে তোমার সন্তান তোমার জানাজা নিয়ে দাঁড়াইলে যেই কদর হবে, যেই মায়াটা লাগবে, এ পর্দার মা ভালো করে শুনো, এ বৃদ্ধ বাবা ভালো করে শুনিয়া নাও। ওরে ভাড়াটিয়া ইমাম আইনা জানাজা পড়াইলে চোখে পানি আসতেও পারে নাও পারে, তবে ভাড়াটিয়া ইমাম দিয়া জানাজা পড়াইলে চোখে পানি আসবে না। তবে নিজের সন্তান যদি তোমার জানাজা নিয়ে দাঁড়ায় যায়, ওই সন্তান তো চোখের পানি ধরে রাখতে পারবে না। ওই সন্তান কান্না করবে আর বলবে রে মালিক, আমার বন্ধুর ঘটনা মনে পড়ে যায়, আমার সাথে 1 বছর টাকা সুসের সময় লাগাইছে সাহেব, গায়ে বান্দার ভিতরে বাসা, আল্লাহর বান্দা দরসের ভিতরে খবর আইসা গেল, সাহেদের মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বড় গরিবের সন্তান, এই গরিব মায়ের সন্তান, মা হাঁস মুরগি বিক্রি করিয়া মা বড় কষ্ট কইরা সাহেদের লেখাপড়া শিখাইল। বারবার আমাদেরকে বলতো রে বন্ধুরা, আমার বাবাকে আমি দেখি নাই, ছোটবেলায় বাবা বিদায় নিয়ে চলে গেছে, মা আমার নিজে না পইরা আমারে বড়াই লেখাপড়ার খরচ দেয়, ওই মা বড় কষ্ট পাই। আমি সাহেদের লেখাপড়া শেষ হওয়ার পর বিয়া শাদী করবো না, আগে মারে সুখী করবো, এরপরে যদি বিয়া হয় তো করবো, এমন ভাবে আল্লাহর বান্দা মনের নিয়ত নিয়ে চলে। হঠাৎ ফোন আইসা গেল, সাহেদের মা বিদায়। আমরা কেউ তারে জানাইলাম না, বললাম তোর মা অসুস্থ, বাসায় চলে যাও। আল্লাহর বান্দা বাসায় চলে যায়। দীর্ঘ 15 দিন পর মাদ্রাসায় হাজির, কান্না করে চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর বান্দা কান্নার কান্না চোখের পানি ধরে রাখতে পারে না। ডাক দিয়া কয় রে বন্ধুরা, যেই মার জন্য এত স্বপ্ন আমি সাহেব দেখলাম, ওই মায়ের জানাজায় যখন দাঁড়াইলাম, আমার মায়ের মুখটা দেখে আমি সহ্য করতে পারি না। আমি জানাজায় দাঁড়ায় আল্লাহর কাছে কি দোয়া করব আমার কিছুই জানা নাই, শুধু আল্লাহকে বলছি রে মালিক, আমার মা এত কষ্ট আমার জন্য করেছে, ও আল্লাহ মাকে আমি কিছুই দিতে পারি নাই, আজকে জানাজা সামনে নিয়ে দাঁড়ায় গেলাম, ও মালিক আমি এতটুকু চাই আমার মাকে মাফ করা লাগবে। আল্লাহর বান্দা আলেম মুফতি সাহেব মানুষ জানাজায় দাঁড়াইয়া লম্বা সময় 1 তাকবীর 2 তাকবীর 3 তাকবীর হয়ে গেল, 4 নাম্বার তাকবীর আর দেয় না। আল্লাহর বান্দা পিছন দিক থেকে সবাই মনে করে বেহুশ হইল নাকি, সাহেব কোনো সারা শব্দ দেয় না। ভাই আমার মাওলার সাথে আমি একটু মোলাকাত, আমি বলতেছিলাম আল্লাহ আমার মারে মাফ না করলে জানাজা শেষ করব না। হঠাৎ কইরা বন্ধুরা আমার দিলটা শান্ত হয়ে গেল, কেমন জানি আমার আল্লাহ বলতেছে সাহেব জানাজার নামাজ শেষ করিয়া দাও, তোমার মারে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলামেরা, এইরকম সন্তান একটা রেখে যাও, যেই সন্তান মরণের পর তোমার জন্য দোয়া করবে মালিক, সন্তান দোয়া করবে আল্লাহ মারে মাফ করে দাও। ও পর্দার মা বোনের একটা এইরকম জানাজা পড়ানেওয়ালা সন্তান তৈরি করে যাও, কবরে গেলেও শান্তি পাইবা। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাতা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা আমলের দরওয়াজা খোলা থাকে, এর ভিতরে একটা হলো নেক সন্তান। ওই সন্তান যখনই দোয়া করবে বাবা মার কবরে আমার আল্লাহ পৌঁছায়া দিবে। এ পর্দার মা বোনেরা, নিজের 4 গুণে গুণান্বিত করো। 4 গুণে গুণান্বিত করতে পারলে তোমার মতো সৌভাগ্যবান আর দুনিয়ায় কেউ নাই।
আল্লাহর পয়গম্বর বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ ইনশাআ। মায়ার নবী বলেছেন, চার গুণে গুণান্বিত নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতে ঢুকিয়া যাবে, বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। এক নাম্বার যে 5 ওয়াক্ত নামাজ সময় সঠিক মতো আদায় করবে, 2 নাম্বার রমজানের রোজা যেই নারী রাখবে, 3 নাম্বার নিজেকে পর্দার আড়ালে যে রাখবে। এ পর্দার মা বোনেরা, আর বাজার ঘাটে মার্কেটে যাইও না, নিজের পর্দায় রাখো। ফাতেমাতুজ জহরার মৃত্যুর আগ দিয়া স্বামীরে ওসিয়ত করে যাই, স্বামী আমার মরণের পর কোনো খবর টবর দিবেন না, আমার জানাজার জন্য তৈয়ার করিয়া আপনারা জানাজা দিবেন, আপনারাই কবরের ভিতরে নামায়া দিবেন, বাহিরের কাউকে জানাবেন না। আলী বলে, কেন এমন কথা বলো? ফাতিমা বলে, 1 নাম্বার, আমার যারা খবর পাইয়া আমার জানাজার জন্য আসবে, নজর করিয়া দেখবে আমি ফাতেমা কেমন লম্বা ছিলাম, আমি ফাতেমা কেমন উঁচু ছিলাম, মোটা ছিলাম, এইগুলো আমার দেখবে, আমি মানতে পারি না। এজন্য নসিহত করে যাই, আমার মরণের পর কাউকে জানাবেন না, আমি চাই না আমার দেহ নিয়ে কেউ আলোচনা সমালোচনা করুক, আমাকে কেউ দেখুক, এইটা আমি চাই না। ও পর্দার মা বোনেরা, আপনারা কেন নিজেদেরকে পরপুরুষের সামনে নিয়ে চলেন? এ আল্লাহর বান্দীরা, খবরদার, যেই পরপুরুষে নজর দিয়া দেখবে সেও তো গুনাহগার হবে, তুমিও গুনাহগার হবা। জাহান্নামের আগুন দ্বারা এই গুনাহ নিবারণ না করা পর্যন্ত জান্নাতে কিন্তু দিবে না। এজন্য নিজের পর্দায় রাখিও এ আল্লাহর বান্দীরা। 3 নাম্বার, নিজের পর্দায় রাখিও, লজ্জাস্থানের হেফাজত করিও। 4 নাম্বার, স্বামীর খেদমত করিও। এই 4 গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করো। এ বৃদ্ধ বাবাজিরা, এ যুবক ভাইয়েরা, এতদিন নামাজ যারা পড়ো নাই, এতদিন যারা রোজা রাখো নাই, এতদিন যারা আল্লাহর গোলামি করো নাই, এ আল্লাহর বান্দারা একটু নিয়ত করিয়া নাও, জীবনে কত গুনাহ করলাম, এই গুনাহের খবর যদি কেউ জানতো, এই গুনাহের খবর যদি আমার বাবাই জানতো, আমারে তেজ্য করিয়া দিত। মাই যদি জানতো, কথা বন্ধ করে দিত। বিবি জানলে সংসার থেকে আমার থেকে পৃথক হয়ে যাইত, তালাক নিয়া চলিয়া যাইত। সন্তানেরা জানলে বাবা বলিয়া ডাক দিত না। বন্ধু জানলে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করত। এলাকাবাসী জানলে এক ঘরিয়া করিয়া দিত। আমার আল্লাহ জানার পরেও খানা বন্ধ করে নাই, রিজিক বন্ধ করে নাই। আমার আল্লাহ সবকিছু দিয়া রাখছে, গুনাহ করি এরপরেও বন্ধ করে না। ওরে এই রহমান মালিকের দরবার থেকে কোথায় যাও? ওই মালিকের গোলামি বাদ দিয়া কি করো? এ আল্লাহর বান্দারা, আর ফাঁকিবাজি করিও না, আর নামাজ ছাড়িও না, আর আল্লাহর বিধান থেকে পলায়ও না, গুনাহ নিয়া কবরে যাইও না, কারণ কবর বড় ভয়ঙ্কর ঘর। আল্লাহর নবী জানায় দিয়েছেন, প্রত্যেক দিন কবর আমাদেরকে বলতেছে, ইয়া বানি আদম আনা বাইতুদ যুলমাতি ফাহতামিলুনি সিরাজা, ইয়া বানি আদম আনা বাইতুল ওয়াহদাতি ফাহতামিলুনি আনিসা। কবর প্রত্যেক দিন বলতেছে, আমি কবর হইলাম অন্ধকার ঘর, আমার ভিতরে দরওয়াজা নাই, জ্বালানা নাই। আমি কবর অন্ধকার ঘর, আমার ভিতরে কোনো আলো বাতাস নাই। আমি হইলাম অন্ধকার ঘর, আমার ভিতরে আলো নাই, আলো নাই, আলো নাই। কবর প্রত্যেক দিন বলতেছে, আমি হইলাম একাকিত্বের ঘর, আমার ভিতরে তোর ভাই নাই, বন্ধু নাই, মা বাবা কেউ নাই, সন্তান সন্ততি কেউ নাই। এই কবরের ভিতরে কিন্তু একাই আসা লাগবে। দুনিয়ার ঘরে আগুন লাগলে মা বাবা দৌড়াই, ভাই দৌড়ায়, আত্মীয় স্বজন দৌড়ায়, এলাকার মানুষ আগুন নিবানোর জন্য দৌড়ায়। আর গুনাহ দিয়া যদি কবরে যাও, ওই কবরের ভিতরে আত্মীয় স্বজন কেউ নাই, মা বাবা কেউ নাই, ওই কবরের ভিতরে একাই যাওয়া লাগবে। গুনাহের কারণে কবরের আযাব শুরু হয়ে যাবে। এই আল্লাহর বান্দারা, কবরের আগুন দুনিয়ার আগুন থেকে লক্ষ কোটি কোটি গুণের তেজ।
আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়ার সব থেকে নরমাল আগুন আর কবরের আগুন কঠিন আগুন। এই আল্লাহর বান্দারা কাছে আসার আগ দিয়াই শরীরের গোশত মোমের মতো গলে পড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন 2 নাম্বার, কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। ওই দুনিয়ার সাপ আর কবরের সাপের কেমন পার্থক্য? মায়ার নবী বলেন দুনিয়ার সাপে কামড়াইলে উজা দ্বারা জ্বালাইলে বিষ নেমে যায়, কিন্তু কবরের জাহান্নামের সাপ কেমন কঠিন। আল্লাহর নবী বলেন একটা সাপ যদি দুনিয়ার ভিতরে মুখ বাহির করিয়া একটা নিঃশ্বাস ছাড়তো, পুরা জমিন জ্বলিয়া তামা হয়ে যাইতো, একটা উদ্ভিদ জন্মাইতো না। এই আল্লাহর গোলামেরা এমন সাপ একটা না, 2টা না, 70 থেকে 99টা সাপ নাফরমান বেনামাজি বেপরদাওয়ালার কবরের ভিতরে ঢুকিয়া যাবে। গর্জন করতে থাকবে, সবল দিতে থাকবে, সহ্য করতে পারবা না। এই আল্লাহর বান্দারা গুনাহের দিকে তাকাও, চক্ষু 2টা বন্ধ করে দাও, মাথাটা নিচের দিকে করে দাও, গুনাহের কথা স্মরণ করো। আর কত গুনাহ করবা? গুনাহ করিয়া করিয়া দিলটা কালো বানাইছো। আল্লাহর থেকে ভাগতে ভাগতে আর কত দূরে যাইবা? দূরে যাইতে তো পারবা না। ও আল্লাহর বান্দারা, চোখ বন্ধ করিয়া দেখো কত আড়ালে আবদালে গোপনে কত গুনাহ করেছি। গুনাহের খবর আল্লাহ কাউকে জানাই নাই, গোপন রেখেছেন। এই আল্লাহর বান্দারা গোপনে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ ক্ষমা করিয়া দিবে। তওবার নিয়ত যদি করতে পারো, মুনাফিকি যদি না থাকে, তওবার কাটি যদি নিয়ত হয়, হাতি তওবার নিয়তে আল্লাহকে 2টা হাত দেখায়া দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ আপনি কুদরতের জিম্মায় হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কবুল করে নেন। আয় আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আমরা বড় গুনাহগার, গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আয় আল্লাহ আপনার নাম গফফার, মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তওবার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমিন। মাহফিল 5 দিন ব্যাপী করতে করতে প্রায় শেষের দিকে, কথা কোন ঠিক কিনা? আগামীকাল হয়তো শেষ হয়ে যাবে। একটা মাহফিল হয়, এই কেউ উঠবেন না, এখন দোয়া হবে। সুতরাং দোয়ার ভিতরে যদি ওঠাউঠি করেন বরকত নষ্ট হবে। দোয়া হলো আদ-দুআউ মুখুল ইবাদা। সুতরাং কেউ না উঠি আমরা। জি জি বসেন। এখন কথা হলো, দেখেন একটু ভাবেন, প্রত্যেক বছর 5 দিন করে মাহফিল হয়। এই মাহফিল থেকে যদি আমাদের ভিতরে একটু অনুশোচনা, একটু যদি পরিবর্তন না আসে, এই মাহফিল দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন, আছে? এজন্য আমরা এখানে যারা আসলাম, যে আলোচনা হলো নামাজের উপরে, আমাকে আগেই বলছে নামাজের বিষয়ে আলোচনা করার জন্য। আমরা যারা নামাজ পড়তাম না, আজকের থেকে নিয়ত পাক্কা, আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন আর নামাজ চালাবো না। কারা কারা একটু নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন। আল্লাহ জান্নাতি হাত হিসেবে কবুল করেন। আল্লাহ আপনি সুন্নাতের দাড়ি রাখার প্রত্যেক যুবককে তৌফিক দান করেন। হাত নামান। আগামী কাল থেকে, আজকে থেকেই, ফজর থেকেই আমরা কি করব? নামাজ পড়া শুরু করব, আর ছাড়ব না। জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। নবী বলেছেন আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। গুনাহ করার পর বান্দা তওবা যদি খাঁটিভাবে করতে পারে, এমন ভাবে মাফ করা হয় কেমন জানিও গুনাহই করে নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেই হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, নামাজ পড়তে থাকি, গুনাহ ছাড়তে থাকি। সালমা আপার জামাই কাইয়ুম হাওলাদার সৌদি আরব আইসিইউতে আছে, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে শেফায়ে আজেলা কামেলা আয়েদা দায়েমা নসিব করেন, বলেন আমিন। এরপরে লুৎফুন্নেসা অসুস্থ, দোয়া চাই, দোয়া চেয়েছেন,
আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নেয়ামত দান করেন বলেন আমিন। প্রত্যেক বছর 5 দিন ব্যাপী মাহফিল হয়, খরচ আছে না? হ্যাঁ, খরচ আছে। 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা সবাই মিলে যদি দিয়ে দেই কষ্ট হবে। সুতরাং আমি মেহেরবানি করে বলবো আগামীকাল কালেকশন হবে, তবে আজকে যেহেতু আপনারা এসছেন মেহেরবানি করে বিসমিল্লাহ বলে পকেটে একটু হাত লাগান। কর্তৃপক্ষ যাচ্ছে, আপনারা যে যা পারেন সবাই একটু মাহফিলের জন্য দেন। কি বলেই যেহেতু ফেলছি, যান নামেন, যান যান, যেহেতু বলেই ফেলছি, হ্যাঁ যান, বলে যেহেতু ফেলছি নাকি কন। ওনারা চাইছিল না, ওনারা বলছিল আগামীকাল যেন নিয়ে আসেন, এটা বলতে বলছিল, কিন্তু আমি বলছি উল্টাটা। যাই হোক, আগামীকাল মেহেরবানি করে আপনারা, এখন তো দিবেন কিন্তু আগামীকাল মেহেরবানি করে আপনারা একটু খেয়াল রাখবেন যে যেহেতু 5 দিন ব্যাপী মাহফিল, খরচ অনেক, সুতরাং আপনারা একটু বেশি বেশি নিয়ে আসার চেষ্টা করবেন, পারবেন?